প্রসব যন্ত্রণায় কাতর। বেহাল রাস্তার কারণে বাড়িতে শিশুর জন্ম দিলেন প্রসূতি। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রোলগড় এলাকায়। অল্প বৃষ্টিতেই জমেছে জল, কাদা প্যাচপ্যাচে। গ্রামে ঢোকে না কোনো গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স। এলাকার বাসিন্দা সঞ্জীব সোরেনের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও বেহাল রাস্তার কারণে সম্ভব হয়নি। বাড়িতে সন্তান জন্ম দেন তিনি। পরে প্রসূতিকে বেহাল রাস্তায় খাটিয়ায় করে বুলবুলচন্ডী RN রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। আমাদের রাস্তা খারাপ, খুবই খারাপ, মানে রাস্তা মানে অনেক খারাপ, মানে প্রচুর খারাপ, মানে গাড়ি মানে ঢুকতেই পারছিল না গাড়ি। মানে আমরা খাটিয়ে করে মানে বুলবুল হাসপাতালে নিয়েছি। মানে মানে আমাদের ওই যে যতটুকু মানে BSF রাস্তা আছে ততটুকু আমি খাটিয়ে করে নিয়েছি। রাস্তা সংস্কার না হওয়ায় সাংসদকে তোপ জেলা তৃণমূলের সহসভাপতির। সাংসদের কাছে উত্তর খুঁজুন। আমাদের খগেনবাবু তিনি বলে ওই এলাকার অবিবাংশিত নেতা, তিনি কি করছেন? আমরা ঘটনা জানলাম, খুবই দুঃখজনক ঘটনা। আমাদের লোকাল গ্রাম পঞ্চায়েতটা আমাদের আছে, আমরা দেখছি। সেখানে গাদা গাদা ভোট নিয়ে নেবেন আর কোনো কাজ করবেন না, সেটাও তো হবে না। আর আমাদের বঞ্চনা করবেন কেন্দ্রের টাকা আটকে রেখে, সেটাও হবে না। তবে বিষয়টা আমরা দৃষ্টিপাত করছি, জেলা পরিষদের সভাধিপতিকে আমরা জানিয়ে ওখানে পাঠানোর চেষ্টা করছি। বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই বিষয়টাকে অবশ্যই আমি একটু তাদের সাথেও কথা বলছি। যে কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারে, যারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়েও একবার আলোচনা করে এটা সমাধান করবার চেষ্টা করব। বেশ কয়েকদিন আগেই অসুস্থ বৃদ্ধাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর ফের একই ছবি। এত কিছুর পরেও কেন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? সাধারণ মানুষের ন্যূনতম চাহিদাও কি রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে আবদ্ধ হয়ে থাকবে? মালদা থেকে সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।